আজকে সুন্দর একটা লেমন কেক বানিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। কারেন্টের চুলায় এত সুন্দর লেমন কেক বানিয়ে নিয়েছি, দেখলে মনে হচ্ছে ওভেনে বানিয়েছি। দেখেন উপরটা একটু লাল কম হয়েছে, নিচেরটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর বানিয়েছি। আসসালামু আলাইকুম। আজকে বানাবো লেমন কেক। এর জন্য ছোট্ট বাটির 1.5 বাটি ময়দা নিয়ে নিয়েছি, টেবিল চামচের 1 চামচ সুজি নিয়েছি, টেবিল চামচের 2 চামচ গুঁড়া দুধ নিয়েছি, সামান্য পরিমাণে বেকিং সোডা, সামান্য পরিমাণে বেকিং পাউডার, হাফ চামচ, দুইটা মিলে হাফ চামচেরও কম বেকিং সোডা বেকিং পাউডার নিয়েছি। তারপর একটা চালনি দিয়ে চেলে নিলাম, এক পাশে রেখে দিলাম। নিয়েছি 2টা ডিম আর 1 বাটি চিনি। এই চিনি দিয়ে কিন্তু মিষ্টিটা হয়ে যাবে। কেউ যদি বেশি মিষ্টি খেতে চান চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, আর চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ পর্যন্ত মেশাতেই হবে। চিনিটা আমার একদম গলে গেছে। এখন আমি ময়দা দিয়ে দিচ্ছি। আমি একসাথে দেই নেই, 2 ধাপে দেব, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, তা না হলে কিন্তু দলার মতন হয়ে যাবে। ভালো করে মেশানো হয়েছে, আবারও বাকি ময়দাগুলো দিয়ে দিচ্ছি। চেলে রাখা যে ময়দা, গুঁড়া দুধ, সুজি, সেই ময়দাটাই দিয়ে দিচ্ছি কিন্তু। আর এখান দিয়ে দিলাম তেল। তেলটাও আমি 1 ধাপে দেব না, 2 ধাপে দেব। আর তেল কিন্তু এখানে আমি হাফ কাপ তেল দিয়েছি। আমি বোতল ঢেলে দিয়েছি, কিন্তু আমি বুঝতে পেরেছি এখানে হাফ কাপ তেলটাই দিয়েছি। এখন দিয়ে দিলাম লেবু। আমি গ্রেট করে উপরের চোষা থেকে গ্রিন কালারটা দিয়েছি। খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, লেমন ঘ্রাণ। এর জন্য সাদা অংশ কিন্তু দেওয়া যাবে না, তা না হলে কিন্তু তিতা লাগবে। শুধু সবুজ সবুজ যে কালারটা ওইগুলি দিতে হবে। আর আমি একটু পানি দিয়ে নিলাম, মনে হচ্ছিল একটু ঘন হয়ে গেছে, তার জন্য অল্প একটু পানি দিয়ে তারপর ব্যাটারটা আমার হয়ে গেছে। আর এটার মধ্যে আমি কেকটা বানাবো, এর জন্য আমি তেল দিয়ে ব্রাশ করে নিলাম। তারপর একটা কাগজ দিয়ে দিলাম। এখন আমি সব ব্যাটার ঢেলে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। সাইড দিয়ে একটু পড়ে গেছে, তাই আমি একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। বাবলগুলো ফেটে দিচ্ছি। তাড়াতাড়ি কিন্তু এখন আমি এটা রান্না করতে দিয়ে দেব। উপর দিয়ে একটা কাগজ দিয়ে ঢেকে দিলাম। তারপর চুলাটা গরম আনিয়েছি। এখন উপরে লবণ দিয়েছি। লবণ না থাকলে বালি দেওয়া যায়, কিন্তু আমি লবণ দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিটের জন্য রেখে দিলাম। 40 মিনিট পরে আমি মাঝখানে একবার দেখেছিলাম, তখন হয়েছিল না। পরে আবার 10 মিনিট পরে দেখি কত সুন্দর হয়েছে। দেখেন আমি একটা টুথপিক দিয়ে দেখলাম কত সুন্দর হয়েছে। চারো সাইডে কি সুন্দর লাল কালার হয়েছে দেখেন। কাগজ একটু ফুটছে, কোনো ব্যাপার না, মাশাআল্লাহ। এটা যদি একটু চকলেট কালার বা অন্য কালার দেওয়া হতো তাহলে কিন্তু অনেক সুন্দর দেখা যাইতো। এখানে কোনো কালার নেই, তারপরও দেখেন কত সুন্দর কালার আসছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে লেমন কেক। একটু লাগে নাই। দেখেন কত সুন্দর হয়েছে, আর সফট হয়েছে কত। এই দেখেন। এখন আমি কেটে দেখাচ্ছি। কাগজটা ওঠাই। এখনও যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। কাটা দেখেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে, নরম হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। রেসিপিগুলো কেমন লাগে আপনারা সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।